সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশন আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিই। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী ষষ্ঠ, বিষয় ডিজিটাল, আমাদের বিদ্যালয় পত্রিকা। তো এর আগের ক্লাসে আমাদের বিদ্যালয় পত্রিকা অভিজ্ঞতার বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা এক কথায় উত্তর এর অ্যান্সারটা দেখব। খেলা খেলি, প্রতিবেদন দেখি। তো এই টপিক্সটা থেকে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়েছি। তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে সুন্দরভাবে বিবরণ আকারে উপস্থাপন করাকে কি বলে? প্রতিবেদন। কোনো খেলা খেলার সময় কি বজায় রেখে খেলতে হয়? সম্মান ও শৃঙ্খলা। কারো লেখা গান, কবিতা লেখা ব্যবহারের সময় কি করতে হবে? তার নাম উল্লেখ করতে হবে। অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? অনুমতি প্রয়োজন। তারপর অন্যের সম্পদ সম্পর্কে জানি, সচেতন থাকি। এই টপিক্স থেকে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়েছি সেগুলো দেখে নিই। বুদ্ধিবৃত্তিক সম্পদ কি? যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বলে বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। সম্পদ বলতে কি বুঝি? সম্পদ বলতে টাকা, পয়সা, জায়গা, জমি, আসবাবপত্র ইত্যাদিকে বুঝি। বুদ্ধিবৃত্তিক সম্পদ কি? যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বলে বুদ্ধিবৃত্তিক সম্পদ। একটি ভাবনা বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত হয় কখন? একটি ভাবনা বুদ্ধিবৃত্তিক সম্পদে পরিণত হয় যখন সেটি প্রকাশিত হয়। প্যাটেন্ট কি? তৈরিকৃত নাম ব্যবহার করে এবং অর্থ প্রদান করে কোনো বিষয় ব্যবহার করতে পারার ব্যবস্থাকে প্যাটেন্ট বলে। মোনালিসা কি? একটি প্রতিকৃতি চিত্রের নাম। মোনালিসা ছবিটি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। বই কী ধরনের সম্পদ? বুদ্ধিবৃত্তিক। মোনালিসা ছবিটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? লিওনার্দো দা ভিঞ্চির। আমার বন্ধু রাশেদ বইটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ? মোহাম্মদ জাফর ইকবালের। দেন সেশন 3, গুপ্তধনের খোঁজে। গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, বই ইত্যাদি কী ধরনের সম্পদ? সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ। মোড়কের ডিজাইন, পণ্য তৈরির গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা ইত্যাদি কী ধরনের সম্পদ? শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ। কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিত বহন করে এমন দ্রব্য কী ধরনের সম্পদ? ভৌগোলিক সম্পদ। যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন, যেমন করোনার টিকা, বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি কী ধরনের উদ্ভাবন? বৈজ্ঞানিক উদ্ভাবন। বাংলাদেশের ইলিশ কী ধরনের সম্পদ? ভৌগোলিক সম্পদ। দেন সেশন 4, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই। স্বত্বাধিকারী কে? স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক। স্বত্বাধিকারী কে? স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক। তো এটা 2বার আসছে। বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা করা যাবে কখন? সম্পদটি প্রকাশ পেলে। কারো বুদ্ধিবৃত্তিক সম্পদ নিজের নামে বা অন্য কারো নামে চালিয়ে দিলে কি হতে পারে? শাস্তি হতে পারে। বুদ্ধিবৃত্তিক সম্পদে কার অধিকার ভবিষ্যৎ জীবনে সবসময় নিশ্চিত করা আমাদের একটি দায়িত্ব? স্বত্বাধিকারীর। কোনো কপিরাইট করা কাজকে কে ব্যবহার করবে তা ঠিক করে কে? স্বত্বাধিকারী। তো আমরা কিন্তু প্রতিটি টপিক্স বাই টপিক্স, পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে এই প্রশ্নগুলো তৈরি করেছি। এগুলো থেকে পরীক্ষায় অবশ্যই আসবে, তোমরা ধরে নিও। তার জন্য তোমরা অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে, কারণ পিডিএফে আরও অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে। সেগুলো অবশ্যই তোমরা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করলে পরীক্ষায় ভালো করতে পারবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।